আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে আপনাদের আজকে একটি মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই সহজ। ডিম ছাড়াই বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে নাস্তাটি এতটাই মজা যা আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। এই নাস্তাটি খেতে ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ঝটপট। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই নাস্তাটি তৈরি করতে আমার কি কি লাগছে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়েছি। বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচি করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকমভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি একটি মাঝারি সাইজের ছোট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিয়েছি। তো এই ডালগুলোকে এখন পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য, যেন ডালটা নরম হয়ে যায়। তো এখানে আমি বাঁধাকপি কুচির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে এখন আমি বাঁধাকপিগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে একটু মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। আমি 5-6 মিনিটের মতো বাঁধাকপিগুলো মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন এ থেকে কিন্তু পানি বের হয়েছে। তো হাত দিয়ে চিপে চেপে এখন পানিগুলো বের করে নিব আমি। তো বাঁধাকপিতে লবণ দিয়ে এটা মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বাঁধাকপির মধ্যে যে পানিগুলো থাকে সেটা সবটা বেরিয়ে যাবে। এতে করে আপনার পাকোড়াটা বানাতে সুবিধা হবে। তো সবগুলো বাঁধাকপি থেকে আমি পানিগুলো হাত দিয়ে ভালোভাবে চেপে বের করে নিয়েছি। আর এখানে দেখুন ডালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। কিছু ডাল এরকম আস্তে আস্তে থেকে যাবে। আমি একটা মিক্সিং বলে বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। সেই সাথে আমি 3 থেকে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ আদা রসুন পেস্ট। আর সেই ব্লেন্ড করে রাখা ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কিছু কিছু ডাল কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে, তো বেশি ব্লেন্ড করতে যাবেন না। তো এখন আমি এখানে প্রায় 1/2 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু পাকোড়াটা খেতে বেশ ক্রিস্পি হবে, অনেকটা মুচমুচে হবে। তো এখন হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমি কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। তো এখন হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে হাতে কিছুটা মিশ্রণ নিয়ে তা একটু গোল করে নিচ্ছি। তারপর চারপাশটা ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো সবগুলো পাকোড়া কিন্তু আমি একইভাবে তৈরি করেছি। তো চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তো সে পর্যায়ে আমি এখন নাস্তাটি ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু লো আঁচে থাকবে। তো এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এক পাশ আমার ভাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। তো চুলার আঁচটা হাই হিটে বাড়াতে যাবেন না,
তা না হলে পাকোড়াগুলি কিন্তু পুড়ে যাবে, উপরের কালারটা নষ্ট হয়ে যাবে, এতে করে দেখতে খারাপ লাগবে। তো পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি প্রত্যেকটা নাস্তায়। তো ভাজা শেষে আমি একটু তেলটা ঝরে নিচ্ছি। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি নাস্তাটি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অনেক মজা। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে, যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন বাঁধাকপির নাস্তাটি, দেখবেন তারা খেতে খুবই পছন্দ করবে। তো আপনি কিন্তু চাইলে ঝটপট বিকালের নাস্তায় এই পাকোড়াটি তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।